সকাল সকাল আজ আবার পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। হ্যাঁ বন্ধুরা, শিয়ালদা সাউথ সেকশন থেকে 7:14 নামখানা লোকাল ধরে আমরা রওনা দিলাম নামখানার উদ্দেশ্যে। এসে পৌঁছলাম নামখানা স্টেশনে। এবং মেইন রোড থেকে মাথাপিছু 25 টাকা ভাড়া দিয়ে আমরা টোটো করে চললাম 10 মাইলের উদ্দেশ্যে। দশ মাইল থেকে আবার একটি টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম পাতিমুনিয়া খেয়াঘাটে। টোটো করে আমরা এখন এলাম পাতিমুনিয়া খেয়াঘাটে। এখান থেকে আবার খেয়া পেরিয়ে ওপার থেকে টোটো নিয়ে যাব মৌসুমী আইল্যান্ডে। তো বন্ধুরা চলুন এবার এই যাত্রাটাকে উপভোগ করা যাক। মাথাপিছু 10 টাকা ভাড়া করে আমরা উঠে গেলাম বোটে। বন্ধুরা দেখেছেন প্রতিদিন কত মানুষ এই নদী পারাপার করে তাদের জীবিকা অর্জন করে। বোট থেকে নেবে কিছুটা হেঁটে গেলেই বালিয়া টোটো স্ট্যান্ড। আমরা খেয়া পেরিয়ে চলে এসেছি এখন বালিয়ারাতে, আর এখানেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো করে চলে যাবো এখন আমরা মৌসুমী আইল্যান্ডে। দাদা মৌসুমী আইল্যান্ড কত? 25 টাকা পার হেড। 25 টাকা পার হেড। তো চলুন বন্ধু যাওয়া যাক মৌসুমী আইল্যান্ড। টোটো থেকে নেমে গেছি, নেমে বা চলে এসেছি সৃষ্টি নির্জন কটেজে। পরিবেশটা কিন্তু অসাধারণ। একটা বেশ গলির মধ্যে দিয়ে একটা বেশ দারুণ মাখো মাখো ব্যাপার আছে। আর এর সাথেই নাকি এই রিসোর্টের আইল্যান্ডটাও আছে। কটেজটার নাম ঠিক যেরকম, হ্যাঁ, সৃষ্টি নির্জন কটেজ, তার পরিবেশটাও কিন্তু অসাধারণ, একদম নির্জন নিরিবিলি। চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, সেই শাঁসালা ডাব। বন্ধুরা আসুন, এখানে কিছু ট্যুরিস্ট এসছেন, তাদের থেকে একটু রিভিউটা নিয়ে নিই। আমি দমদম থেকে এসেছি। এই ক্যাম্পে আগেও অনেকবার আসা হয়েছে, এ ধরে আবারও একবার বন্ধুবান্ধব মিলে সবাই মিলে চলে আসা, একটু কাজের ফাঁক বের করেই এখানে এসে এখানকার মানুষজনদের সবার ব্যবহার, খাওয়া দাওয়া সব কিছু খুবই সুন্দর। এনাদের আতিথেয়তার তো কোনো জবাব হবে না, খুব খুব সুন্দর। এক কথায় বলতে গেলে নিরিবিলি। এখন একটু লোকজন কম আছে যেহেতু ডে অফ ডে, সানডে স্যাটারডেতে তো বহুত ভিড় হয়। সেক্ষেত্রে আজকে নিরিবিলির মধ্যে একটু টাইম কাটানোর জন্য খুব সুন্দর, বন্ধুবান্ধব মিলে সবাই মিলে। এই ফ্যামিলি ট্রেনটার কি অবস্থা বলুন?
দেখুন আমাদের এই টেন্টটা 5-6 জন 7 জন যদি থাকতে পারবেন, আমাদের 1050 টাকা করে খাওয়া দাওয়া প্যাকেজ নিই। এই টেন্টের মধ্যে 1050 টাকা, এগুলো আমাদের ফ্যামিলি টেন্ট। যারা ফ্যামিলি আছেন বা ব্যাচেলার যারা আছেন তাদের এইসব টেন্টে থাকে আমাদের 1050 বন্ধু বান্ধব নিয়ে এসে দারুণ এনজয় করে, দারুণ এনজয় করতে পারবে আসলে। আচ্ছা নেহা, আমরা ঢোকার পর দেখলাম তোমাদের একটা সুন্দর একটা গ্রুপ এসছে এখানে, তা তোমরা কদিন ধরে আছো এখানে? আমরা এই তো 9-এ এসেছি, 10-এ আছি, 11-এ ফিরবো, রিটার্ন যাব। আর আমরা যেটা এখানে ঢুকে দেখলাম যে এখানকার অ্যাম্বিয়েন্সটা ঢোকার পরে কথায় আছে না যে পেলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচার, একদম মানে ঢুকেই যে অ্যাম্বিয়েন্সটা দেখলাম তাতেই মনটা ভরে গেল। ঢুকেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস প্রচুর, খুব সুন্দর ওটা। তারপরেই তো লাঞ্চ আছে, নেওয়ার আছে, খুব ভালো। আচ্ছা, সেই লাঞ্চটা ঠিক কিরকম লাগলো? লাঞ্চটা তো খুবই ভালো, অসাধারণ বলতে গেলে। মানে এদের খাওয়ার কোয়ালিটি, আতিথেয়তা, মানে পরিবেশন, যতটা যে পরিমাণে যতটা যে খেতে পারে তাকে সেইভাবে দেওয়া, এই জিনিসগুলো, টুকিটাকি জিনিসগুলো খুব ভালো। 60 নির্জন ক্যাম্প আমাদের। আচ্ছা আচ্ছা, তোমাদের এই ক্যাম্পের বিশেষত্ব কি, মানে লোকে কেন আসবে? দেখুন আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের মৌসুমী আইল্যান্ডে সুন্দর নিরিবিলি জায়গা, মানুষ এখানে বেড়াতে আসে, অনেক বাইরে থেকে টুরিস্টরাও আসে এখানটায়। পরিষেবা খুব সুন্দর আমাদের এখানটায়, নিরিবিলি জায়গা, কোনো রিস্ক নেই এখানটায় আসলে, কোনো রিস্ক নেই, সব সেফটিভাবে থাকে। আমাদের ক্যাম্পে ঢুকে গেলে আমাদের সেফটি মতো আমরা সেফটি করে নিই আমাদের মতো। চেকিং কটায়? আমাদের দেখুন আসলে চেক ইন আমাদের হচ্ছে 10টায়। আচ্ছা, সে জায়গায় আপনারা 12টায় আসতে পারেন, তার জন্য ব্রেকফাস্টটা অফ করে ব্রেকফাস্টটা অফ করতে হবে আপনাদের। কিন্তু পরের দিন 10:30টায় আমাদের চেক আউট করতে হবে, ঠিক আছে? কেননা আমাদের অন্য যারা আছে, অন্য গেস্ট আছে, ওদের জন্য আমাদের 10:30টায় চেক আউট করতে হবে। আপনারা থাকতে পারেন ক্যাম্পে আমাদের, কিন্তু রুম বা টেন্ট বলো, হ্যাঁ রুম বা টেন্ট বলো ছেড়ে দিতে হবে, দিয়ে ক্যাম্পে থাকতে পারেন, লাঞ্চ করে যেতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ক্যাম্প। আসলে আমাদের দেখো আমাদের খাওয়া দাওয়ার মেনু হচ্ছে দুপুরে আসার সঙ্গে সঙ্গে ডাব দিয়ে দেবো ওয়েলকাম ডিশ হিসেবে। তারপরে আমাদের দুপুরে থাকছে চিংড়ি মাছ থাকছে, কাতলা মাছ থাকছে, ডাল থাকছে, আলু ভাজা, সবজি, চাটনি, পাঁপড়, ঠিক আছে? আচ্ছা, এইটা ধরো ওই একটা নরমাল যে রুমগুলো আছে 2 বেডের, তার সাথে এটা তো প্যাকেজ। হ্যাঁ, তার মধ্যে আমরা যে বেডে রয়েছি, আমরা যে রুমে রয়েছি, এবার সেই রুমটার ভাড়া কত? দেখুন আমাদের যে নর্মালিটি যে রুমটা আছে ওইটা হচ্ছে পার হেড খাওয়া দাওয়া প্যাকেজ নিয়ে 1200 টাকা করে। ওর সঙ্গে যদি আপনারা মাটন চান এক্সট্রা 100 টাকা করে ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। মানে মাটনটা কি দুপুরে হোক রাতে হোক? রাতেও যখন নিতে পারেন আপনাদের, ওইটাকে 100 টাকা করে অ্যাডজাস্ট করতে হবে। এবার আমরা চলে এলাম সোজা ডাইনিং এ। হ্যাঁ, কারণ এখন লাঞ্চের পালা। দুপুর হয়ে গেছে, লাঞ্চ একটা বিশাল ব্যাপার, সে আপনি যেখানেই থাকেন না কেন। তো লাঞ্চে কি কি এসছে, কি কি খাবো আমরা, চলুন দেখাই। আমার তো প্লেটটা দেখেই একটা মানে কতক্ষণে খাবো এরকম একটা শুরু হয়ে গেছে। আমাদের পাতে চলে এলো বাঁশকাঠি চালের ভাত, আলু ভাজা, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, শসা, টমেটো, কাতলা মাছ আর ডাল। কাঁচা লঙ্কা যেটা আমার ফেভারিট, তার সাথে সুন্দর করে স্লাইস করে টমেটো, তার সাথে রয়েছে শসা আর চিংড়ি মাছটা এর কথাই হবে না। দেখুন বন্ধুরা কি সুন্দর চিংড়ি মাছের সাইজ, আর রয়েছে কাতলা মাছ, একটা সুন্দর সাইজের কাতলা মাছ, দেখেছেন তো? তো আসুন শুরু করা যাক এবার। প্রথমে একটু আলু ভাজা দিয়ে একটু খেয়ে নিই, শুকনো ভাত। একটু ডালটা, দারুণ টেস্ট হয়েছে ডালটার। আর রয়েছে বাঁধাকপির তরকারি, বেশ কড়াইশুঁটি দিয়ে সুন্দর করে, শীতের সবজি এমনি তো ভালো হবেই। রান্নার কোয়ালিটি কিন্তু 1 নম্বর, কারণ পুরো ঘরোয়া কোয়ালিটির রান্না, ঘরোয়া, একদম ঘরোয়া, কোনো তেল মশলা বেশি না। আপনি ঘরে যেভাবে খান ঠিক সেই রকম কোয়ালিটির রান্না। কিন্তু খাবো সেই বহু প্রতীক্ষিত চিংড়ি মাছ দিয়ে। এখন চিংড়ি মাছের কালারটা দেখে মনে হচ্ছে অসাধারণ। দেখুন একবার খালি, ও অসাধারণ যে চিংড়ি মাছটা। একটু মুখে দিয়ে দেখি আগে কিরকম হয়েছে। গ্রেভিটা কালারটাও অসাধারণ।
কথা হবে না, কথা হবে না। সেই কাতলা মাছের পিসটা, এই যে চিংড়ি মাছটা না অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর 2-4টা হলে বেশ জমিয়ে খাওয়াই, অসাধারণ টেস্ট হয়েছে। কি বলবো বন্ধুরা, অসাধারণ হচ্ছে চিংড়ি মাছটা। তো এবার কাতলা মাছটা দিয়ে রান্নার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর মাছের কোয়ালিটি সবচেয়ে মাস্ট, ফ্রেশ মাছ আপনাকে খাওয়াবে। একদম কথায় বলে না, শেষ ভালো যার সব ভালো তার। আর খাওয়ার পাতে শেষে চাটনি পাঁপড় হবে না, এটা হতে পারে না। চাটনি পাঁপড় চলে এসছে। এবার একটু গুছিয়ে চিংড়ি মাছটা পায় না, কোনো কথা মানুষ নিতে পারছি না। সে চাটনি দিক, পাঁপড় দিক, যাই দিক, চিংড়ি মাছটা অসাধারণ। সবচেয়ে বড় ফ্রেশনেস, মানে মাছের যে কোয়ালিটি অসাধারণ। তো বন্ধুরা, ভুল করে হলেও, আমি বলছি ভুল করে হলেও একবার আসুন এই রিসোর্টে খাবার খেতে। আর থাকা তো আপনি আসলে অটোমেটিক আপনি থেকে যাবেন অ্যাম্বিয়েন্স দেখে। অ্যাম্বিয়েন্স দেখার পর এদের যে আতিথেয়তা অসাধারণ। তো চলে আসুন। আর আপনার সাথে কথা বললে আমার চাটনি পাঁপড়টা নরম হয়ে যাবে, একটু খেয়ে নিই। মৌসুমি এই আইসল্যান্ড যেখানে, এখানে 1-2 দিনের জন্য ছুটি কাটানোর জন্য আসা যেতেই পারে, এবং আমি সাজেস্ট করব এই ক্যাম্পে আসার জন্য। খুব ভালো, মানে ব্যবহার, আতিথেয়তা খুবই সুন্দর। সব দিক থেকে আশা করা যায় নিজের মতন করে থাকা যাবে। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।